বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় দেশবাসী এবং লাইভে সকলকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কথা বলার জন্য এসেছি। গতকাল বিকেলে আমার এলাকায় আমি এবং সুপরিকল্পিতভাবে নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী পরিকল্পিতভাবে 1971 সালের 25শে মার্চ যেভাবে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ করেছে, একরামুল করিম চৌধুরীর বাসায় দুপুরে কিলারদেরকে নিয়ে বৈঠক করে দুইটা গ্রুপ করে আমার এলাকায় পাঠিয়েছে আমাকে এবং আমার ত্যাগী নেতাকর্মীদেরকে হত্যা করার জন্য। আমি যখন শুনলাম আমার চরপকিরা ইউনিয়নের চেয়ারম্যান তার অফিসে বসে, পার্টি অফিসে বসে নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা করছে, ঠিক তখনই এখানকার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে শাহিন চৌধুরী, আরিফ, আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, আলোক, একরাম চৌধুরীর কুলাঙ্গার সন্তান চৌধুরী সহ এখানে বাটিয়া ইউনিয়নের তথাকথিত চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত ছিল। এমনিভাবে প্রায় শতাধিক সবুজ আরো অনেকে উপস্থিত ছিল। তাদের উপস্থিতি তখন লিটন চেয়ারম্যান সাহেব আমাকে বলার পর আমি সাথে সাথে সেখানে গেলাম। তখন আমার গাড়ির উপরে যখন গুলি শুরু করলো, আমার দলের নেতাকর্মীরা মানববন্ধন করে সেখান থেকে আমাকে নিয়ে এসেছে একটা বাড়িতে। এর পরবর্তী পর্যায়ে আমি বের হয়ে আবারও ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে আমার নেতাকর্মীরা মানববন্ধন রচনা করে আমাকে ব্যারিকেড দেওয়াতে হঠাৎ করে আমি একটু অসুস্থ অনুভব করেছিলাম। আমাকে গাড়িতে করে আনার পথে আবার ট্যাকের বাজারে সেখানেও একটা গ্রুপকে এর আগেই এদেরকে সেখানে সংগঠিত করে রেখেছে। অস্ত্রধারী মাস্তান সেখানে ছিল, আরিফ এবং সবুজ আলাল তিনজনের নেতৃত্বে সেখানে আমার গাড়ি বহরের উপর হামলা করেছে। পরে আমরা গাড়ি ঘুরিয়ে নতুন বাজার গিয়ে অবস্থান নিয়েছি। পরিস্থিতি শান্ত হলে আমি ফিরে আসি। আমি শুনতে পাই আজকে একজন সাংবাদিক লাইভ সাপোর্টে আছে। আমাদের প্রায় 70 জন কর্মীকে আহত করেছে। অনেকেই আজকে গুলিতে আহত হয়েছে। তার মধ্যে অন্তত 7 থেকে 8 জন ঢাকা বিভিন্ন হাসপাতালে আছে, নোয়াখালীতে আছে 4-5 জন, আমাদের বসুরহাটে অনেকেই আছে। এই ঘটনাটা তারা ঘটিয়েছে। আসলে আমি দুঃখজনক হলেও সত্য, এখানে আমি শুধু নোয়াখালীর আমাদের পুলিশ বাহিনী আমাকে কিছুটা সহযোগিতা করেছে।
এছাড়া আমার কোম্পানিগঞ্জের এদের থেকে কোনো সহযোগিতা পাইনি, বরং তারা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে। আজকে সকালবেলা আমরা এখানে হরতাল দেখেছি, আধাবেলা হরতাল পালন করতে গিয়ে সেখানে আমাদের 30 জন কর্মীকে আঘাত করেছে পুলিশ। কার নির্দেশে করেছে? এখানকার পুলিশ। মোবাইল নিয়ে গেছে, এখানে আমাদের অনেকের মোবাইল নিয়ে গেছে, অনেককে আহত করেছে, অনেকে এখনো হাসপাতালে আছে। আমার মহিলা নিয়ে আক্রমণ করেছে। এটা ওসি এবং তদন্ত অফিসারের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। তারা সেখানে গালিগালাজ করে, অকথ্য আচরণ করে তারা পায় সেখান থেকে, সেজন্য এই ঘটনা ঘটিয়েছে। আজকে দুঃখ লাগে, শতবার্ষিকী পালন করছি। ইতিমধ্যে করোনার কারণে আমি আসলে অনেক প্রোগ্রাম দেরিতে শুরু করি। বঙ্গবন্ধু ব্যাডমিন্টন গোল্ড কাপ টুর্নামেন্ট আমি শেষ করেছি। আমি আজকে গত 2 দিন থেকে শুরু করেছি। সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে 10 দিন ব্যাপী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবং বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে একটা মেলার আয়োজন করেছি, সেগুলা চলছে। সেগুলার মাইকগুলা রবিউল তদন্ত অফিসার এবং ওসি মাইকগুলা ছিঁড়ে খালে ফেলে দিয়েছে। এইভাবে বর্বরোচিত হামলা পুলিশ বাহিনী আমাদের উপর করবে এটা আমি ভাবিনি। কোনো খারাপ আচরণ করেন, আমি মিথ্যা কথা বলতে পারি। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি, আমি যখন চট্টগ্রামে শপথ নেওয়ার জন্য গিয়েছি তখনও রামুল করিম চৌধুরী আমার উপর হামলাটা করিয়েছে। চট্টগ্রামে তার ছেলের নেতৃত্বে আমার গাড়ি বহরে হামলা করেছে। দাগনমিয়াতেও তার বাহিনী আমার উপর হামলা করেছে। নোয়াখালীর ডিএজি মহোদয় যে সহযোগিতা দিয়েছে ওনার কাছে আমি কৃতজ্ঞ। নোয়াখালীকে সহযোগিতা করেছেন, ওনার কাছেও কৃতজ্ঞ। কিন্তু আমি নোয়াখালী থেকে কোনো সহযোগিতা পাইনি। আমি ফেনী থেকে সহযোগিতা পেয়েছি। ফেনীর এসপি সাহেব আমাকে সহযোগিতা করছে, ওনার কাছে কৃতজ্ঞ। আমি নোয়াখালী থেকে কোনো সহযোগিতা পাইনি। আমি আমার উপজেলা থেকে ভুল করে বলার অপেক্ষা রাখি। আগামী পরশুদিন আবার এখানে রক্তপাত ঘটানোর জন্য নোয়াখালীর সেই করিম চৌধুরী আজকে আমাদের কোম্পানিগঞ্জের 2 জন নেতাকে বিক্রি হয়ে গেছে। তার কাছে সভাপতি সম্পাদক ছিলেন, নিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করেছে। আমি আজকে প্রশ্ন রাখতে চাই, আকরামুল করিম চৌধুরী, আপনি যে আমাকে বহিষ্কার করেছেন, আপনার কমিটি কি অনুমোদন হয়েছে? আপনি কি যে আমাকে যে বহিষ্কার করেছেন, আমার নেত্রীকে অনুমোদন দিয়েছেন? এখনো আপনার কমিটি অনুমোদন হয়নি। আর আমি জেলা কমিটির সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। আপনি আমাকে বহিষ্কার করলে, আমাকে যদি আমার বহিষ্কৃত, সেক্ষেত্রে আমি মাথা পেতে নিই। তোমার কোনো ক্ষমতা নাই, তোমার এটা হলো এই যে এই নোয়াখালী কমিটি করেছ, ত্যাগী নেতারা সেখানে নেই। আজকে সারা নোয়াখালী থেকে প্রতিটা এমপি, তুমি ছাড়া প্রত্যেকটা এমপি তোমার বিরোধিতা করছে। তুমি তোমার অর্থ বলে প্রশাসনকে আজকে নিয়ন্ত্রণে রেখে দেখিয়ে আমার এখানে যেভাবে রক্তপাত করছো, 24 জন খালি করেছো তোমার অস্ত্র নিয়ে। তোমার ছেলে ঢাকাতে একটা গরিব গাড়ি তুলে দিয়ে হত্যা করেছে। 30 লক্ষ টাকা সেই গরিব মানুষ থেকে তুমি নিয়ন্ত্রণে এনেছো, দাও নাই। তারপরে চট্টগ্রামে তুমি তোমার ছেলে, ওখানেও ডাকাতেও মদ খেয়ে, এখানেও মদ খেয়ে পুলিশের গায়ের উপর, তোমার পুলিশের গায়ের পিছনে ধাক্কা মেরেছে। সেটাও তুমি কিভাবে সামাল দিয়েছো? অপকর্মের হতা, কত অপকর্মের। তুমি আমাদের নেতৃবৃন্দকে মদ খেয়ে গালিগালাজ করো। আমি কি রাজাকার পরিবারের সন্তান? তোমাকে জবাব দিতে হবে। একরাম, তুমি রক্তপাত এখানে করবা। ওই
মিজানুর রহমান সাজু ভূমিদস্য, মিজানুর রহমান বাদল এবং মাদক, ইয়াবা, তারপরে নারী, জুয়ার সাথে জড়িত সেই বাদলকে দিয়ে আজকে আবার এখানে আগামী পরশুদিন ৩টায় এখানে তুমি সাংবাদিক সম্মেলনের ডাক দিয়ে এখানে রক্তপাত সৃষ্টি করা করেছ, আজ সিদ্ধান্ত নিয়েছ। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নেত্রী, কিন্তু তুমি আমাকে বহিষ্কার করার ক্ষমতা তোমাকে কে? তুমি এগুলা থেকে নিজেকে নিবৃত করার জন্য আমি অনুরোধ করব। আমার স্ত্রীকে দিয়ে কবিরাটের যে দুঃশাসন চালিয়েছ কেন যায় না, টিয়ার কাবিকাগুলা তোমার স্ত্রী আজকে খেয়ে ফেলছে। যেখানে তুমি টাকা দিয়ে কতদিন নিয়ন্ত্রণ করতে থাকবে? কোথায় তোমার অবস্থান? তোমার অবস্থান আছে নোয়াখালী, ওই যে সুবর্ণ সভাপতি প্রস্তাবিত এখনো অনুমোদন হয়নি। সভাপতি খায়রুল আলম সেলিম সাহেব বলে এক কথা, সন্ধ্যা বলে এক কথা। ওই ব্যক্তি ছাড়া আর কি এটা নোয়াখালীর মানুষ জানে? তুমি আজকে সংগঠন করেছ, ভাইকে তুমি করেছ সিনিয়র সহসভাপতি। এই মহিয়াম্মদের আমার নেত্রীর উপর অত্যাচার করেছে, নেত্রীকে গ্রেপ্তার করে ওবায়দুল কাদের সাহেবকে ধরে নিয়ে করেছে মহিয়াম্মদের ভাইয়েরা, মহিয়াম্মদের সেদিন তারা এগুলা করেছে। তুমি সেই দল কিং পার্টিতে জাবেদের সাথে সম্পর্ক করেছ, সেই সম্পর্কের সুবাদে তুমি আজকে সিনিয়র সহসভাপতি। সে সদস্য হতে পারে, কিন্তু সে কিভাবে সিনিয়র সহসভাপতি? আমি কাউকে রাজনীতি থেকে, আমি বলছি ত্যাগী নেতাদেরকে দিয়ে কমিটি করা, যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে কমিটি করা হবে নোয়াখালী। তোমার এই বহিষ্কার, আমি কথা বলি, আব্দুল মালিক উকিল সাহেব বলেছে ওনাকে যখন শোকজ করা হয়েছে, নয় আমাকে চাকরি থেকে অব্যাহতি দিলে আমি ঘরে বসে চুপ করে থাকি, রাজনীতি করি, কথা বলবো, আমি মানুষের পক্ষে কথা বলবো, আমি বঙ্গবন্ধুর কথা বলবো, আমি আওয়ামী লীগের কথা বলবো, আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বাদ করব, আমি সাহস করে সত্য কথা বলবো। আজকে যে অবস্থা এখানে চলছে, যদি আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন আমি সব মাথা পেতে নেব। আর নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে আমি যে অভিযোগ সত্য হয়, আপনি ব্যবস্থা নিয়ে আজকে নোয়াখালীর রাজনীতিকে আজকে কলঙ্ক মুক্ত করুন। সবাইকে ধন্যবাদ।